আসসালামাইকুম প্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা গেছে। আলহামদুলিল্লাহ তোমাদের সবার ইংরেজি পরীক্ষা অনেক ভালো হয়েছে। সবাই কমেন্ট করেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমিও অনেক খুশি হয়েছি, তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের ইংরেজিতে বলছিলাম যে তোমাদের তিন নং টেবিল কিন্তু ওটা আসবে না। হ্যাঁ, ওরকম আসবে না, অন্যভাবে আসতে পারে। ঠিক ওরকমই আসছে, দেখছো? 3 নং টেবিল কিন্তু ওরকম আসে না, গাড়ি নেমে কিন্তু আসে না, ঠিক আছে? তারপর দেখো আমি বলছিলাম যে 4টা কবিতা পড়তে বলছিলাম, তোমাদের বইতে 4টা কবিতা আছে। এই কবিতাগুলো ভালো করে পড়ে যাও, কবিতাগুলো সামারিগুলো মুখস্থ করে নিও। 4টা কবিতার প্রথম কবিতায় কিন্তু আসছে সানসেট, ঠিক আছে? তো এখন দেখো আমরা নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত বিষয়ে মানে গণিত প্রশ্ন কেমন হতে পারে, মানে নমুনা প্রশ্ন কেমন হতে পারে, ঠিক আছে? এটা নমুনা প্রশ্ন, ওকে? বাট কেবল আসল প্রশ্ন মনে করো না। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 4টা বিভাগ থাকবে, মানে গণিত প্রশ্নের 4টা বিভাগ থাকবে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গহ বিভাগ, ঠিক আছে? দেখো এখানে ক বিভাগ তোমাদের 10টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন? 10টি প্রশ্ন থাকবে। তো এই 10টি প্রশ্নের ভিতরে তুমি 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 4 মার্ক করে পাবে, ঠিক আছে? তারপর তুমি 7টা প্রশ্ন দিলে 4 7 28 মার্ক পাবে, ঠিক আছে? দেখো এখানে 1 নং তোমার থাকবে এরকম থাকতে পারে, বা এরকম প্রশ্ন থাকতে পারে তোমার। এই 1 নংয়ে দেখো 4 মার্ক, 2 নংয়ে তোমার এরকম ধারা 9 + 7 + 5, ঠিক আছে? ধারাটি n সংখ্যক পদের যোগফল। এইটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করে 2 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। দেখো লাল দাগ দিয়ে রাখছি, এই 2 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু করে নিও। আমিও এই অঙ্কটা করে দিব আমার এই তোমাদের নমুনা প্রশ্ন পরে, কিন্তু অঙ্ক প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করে করে তোমাদেরকে ভিডিও আপলোড দেবো, ঠিক আছে? তোমরা দেখে নিও। তারপর দেখো এখানে 3 নাম্বারটা তাও একটা ধারার অঙ্ক, পারলেই তুমি 4 মার্ক পাবা। তারপর দেখো 4 নাম্বার মান নির্ণয় করো, তাও এটা করতে পারলে 4 মার্ক পাবা। 5 নাম্বার প্রমাণ করো যে, হ্যাঁ, এটাও তুমি করতে পারলে 5 মার্ক পাবা, 4 মার্ক পাবা। তারপর 6 নাম্বার উৎপাদক বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদক বিশ্লেষণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদক বিশ্লেষণ কিন্তু একটা থাকবে না, কারণ এটা ছোটো ছোটো অঙ্ক, তো 2 মার্ক করে দিবে, ঠিক আছে? এরকম 2টা থাকবে উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ এই 1 নম্বর অঙ্কটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরটা তত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? 1 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, কারণ 1 নম্বরটা বইতে আছে, আর বই থেকেই প্রশ্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের যে উদাহরণ আছে না, উদাহরণগুলো তোমরা ভালো করে পড়বা এবং অনুশীলনী, এর বাইরে কোনো প্রশ্ন করবেই না, ঠিক আছে? গাইড থেকে প্রশ্ন করবো না, বই থেকে বই থেকে প্রশ্ন করবো। তারপর বইতে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি করাবো, করে তোমাদের ভিডিও আপলোড করবো। তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ থেকে তোমাদের 2টা প্রশ্ন করবে ইনশাআল্লাহ, মাস্ট। তারপর 7 নাম্বার, এই 7 নাম্বার দেখো, তাও বাক্সেসে উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো। থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে? এটা থাকতে পারে না থাকতে পারে। তাকে এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, 2টা প্রশ্ন উত্তর দিতে পারে, তুমি 2 2 করে 4 মার্ক পাবা। তারপর 8 নাম্বার আংশিক ভগ্নাংশের প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে, ঠিক আছে? এটা মাস্ট আসবে। তারপরে দেখো আর গুণ পদ্ধতিতে সমাধান করো, এটাও আসবে। এটা করতে পারলে তুমি 4 মার্ক পাবা, ঠিক আছে? আর গুণ পদ্ধতি আর বজ্রগুণ পদ্ধতি কিন্তু একই, আর গুণ পদ্ধতি এবং বজ্রগুণ পদ্ধতি একই। তারপরে আংশিক ভগ্নাংশ আর আর গুণ পদ্ধতি। আরেকটা আছে অপনয়ন পদ্ধতি। একটা হচ্ছে আংশিক, আর গুণন আর অপনয়ন। এই 3টা থেকে 2টা প্রশ্ন করবি ইনশাল্লাহ, করবো, দেখো তোমরা। তারপরে দেখো এখানে 10 নম্বর বলছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করবা। তো এরকম থাকতে পারে তোমাদের, এরকম 10টা প্রশ্ন থাকবে, তোমরা 10টা প্রশ্ন 7টা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের। তারপরে খ বিভাগ, এই খ বিভাগে তোমাদের থাকবে কয়টা? 6টা থাকবে। খ বিভাগে থাকবে তোমাদের 6টা। 6টার ভিতরে তোমার 4টা প্রশ্ন উত্তর দিবা। যেমন খ বিভাগে বলছে 11 নম্বরে বলছে মান নির্ণয় করো, এটা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? তারপরে 12 নম্বর থাকবে সাইন থিটা, 13 নম্বর থাকবে এরকম একটা অঙ্ক আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে? তো তোমাদের ত্রিকোণমিতি থেকে 3টা প্রশ্ন করব। দেখো এখানে 11 12 13, এটা 3টাই কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক, ঠিক আছে? আর ত্রিকোণমিতির অঙ্ক এইটা আসবে এরকম কথা না। ত্রিকোণমিতির অঙ্ক যে উদাহরণগুলো আছে না, তোমরা উদাহরণগুলো করে নেও, তো ইনশাল্লাহ উদাহরণ থেকে কমন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দেখো 14 15 16, এটা তোমার তারপরের অধ্যায়, মানে ত্রিকোণমিতির পরের অধ্যায়। ওইখান থেকে 3টা, মোট এখানে 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের ভিতরে তুমি 4টা প্রশ্ন উত্তর দিবা। আশা করি বুঝতে পেরেছো খ বিভাগ। তারপর গ বিভাগ আসো, গ বিভাগ এসে 17, গ বিভাগ থাকবে তোমাদের 3টা প্রশ্নের ভিতরে তোমার 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এখানে গ বিভাগে তোমার এই পরিমিতি। তো এখানে দেখো একটা, তারপরে হলো আর উপরে আছে 2টা, ঠিক আছে? এই 3টা ভিতরে তোমরা 2টা দিবা। তারপর গহ বিভাগের পরিসংখ্যান, ঠিক আছে? এই পরিসংখ্যান
অধ্যায় থেকে তোমাদের 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্নের ভিতরে তোমরা 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, একটার জন্য 4 মার্ক করে পাবে। দেখো এখানে 20 নাম্বার বলছে 16, 12, 14, 15, 16, এগুলো পরিমিত ব্যবধান নির্ণয় করো, করতে পারে, এটা থাকতে পারে। তারপরে নিচের তথ্য রাশি পরিসর নির্ণয় করো, পরিসর নির্ণয় করতে পারো, ঠিক আছে। তারপরে 22 আরিফ ও শরীফের পরিবারের সদস্য সংখ্যা, এটা তোমার বলছে কি এটা তুলনা করো, ঠিক আছে, মানে পরিবারের সদস্যের বয়স 20 তার তুলনা করো, এরকম অঙ্ক থাকবে, মানে পরিসংখ্যানে 3টা অঙ্ক থাকবে, ঠিক আছে, এরকম। কিন্তু হোপ যে অঙ্ক দিবে এরকম কথা না, ঠিক আছে, তোমার দেখবা যে বই থেকে হোপ দিয়ে দিছে, এরকম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের কোথায় সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানাও, তো আমি ওই বিষয় নিয়ে আবার দেখবো ভিডিও করা যায় কিনা, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।